ডায়াবেটিস যাতে না হয়, মানে পুরোপুরি ডায়াবেটিসের রোগী যাতে না হয়, সেজন্য কি কোনো ব্যবস্থা আছে বা কি করা উচিত? ব্লাড সুগার লেভেল কি পরিমাণ বেড়ে যাবে সেটার একটা সংখ্যা যেটা আমরা অনলাইনে খুব সহজে পেয়ে যেতে পারি। সর্বোচ্চ সংখ্যা হলো 100 আর নিরাপদ সংখ্যা হলো 50-এর নিচে। জি। নিরাপদ খাদ্য বলতে বোঝায় যেমন শাকসবজি, গ্লাইসেমিক ইন্ডেক্স সাধারণত 20-25-এর ভিতরে থাকে। নন সার্জিক্যাল এবং সার্জিক্যাল কিছু ইন্টারভেনশন রয়েছে যাদের বেলায় ধরেন বডি মাস ইন্ডেক্স 30-এর উপরে চলে গিয়েছে অথবা 30-এর নিচে আছে, কিন্তু একটা ছোটখাটো স্ট্রোক হয়ে গিয়েছে বা ছোটখাটো একটা স্টেন্ট লাগানো হয়েছে, তাদের বেলাও ওজন কমাবার ব্যাপারে ইচ্ছা করলে সার্জিক্যাল ব্যারিয়াট্রিক সার্জিক্যাল কনসালটেশনের হেল্প নেওয়া যেতে পারে। প্রি ডায়াবেটিক এই অবস্থা থেকে ডায়াবেটিস যাতে না হয়, মানে পুরোপুরি ডায়াবেটিসের রোগী যাতে না হয়, সেজন্য কি কোনো ব্যবস্থা আছে বা কি করা উচিত যে নিজেকে রক্ষার জন্য, যে আমার যাতে ডায়াবেটিস না হয়? কারণ ডায়াবেটিস হলে তো অনেকগুলো ঝুঁকি একদম সামনে চলে আসছে, না? তো সেটা কিভাবে করা সম্ভব? জি, প্রি ডায়াবেটিসের রোগীদের অধিকাংশ ক্ষেত্রেই শরীরের ওজনের আধিক্য থাকে। তো সেক্ষেত্রে খুব সহজ একটা টার্গেট হতে পারে যে ওজন কমাবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো। হুম, হুম। আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা, খাদ্যের পরিমাণ কমায় দেওয়া, 3 বেলার জায়গায় 2 বেলা খাদ্য গ্রহণ করা, অথবা এমন ধরনের খাদ্য খাওয়া যেগুলির মধ্যে আপনার ক্যালোরির পরিমাণ কম থাকে বা সুগারের লেভেল বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। হুম, হুম। সেক্ষেত্রে গ্লাইসেমিক ইন্ডেক্স নামে একটা একটা পরিমাপ রয়েছে, জিআই অর্থাৎ অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, অর্থাৎ হুম, হুম। এই খাদ্য খাওয়ার ঘন্টাখানেক বা 2 ঘন্টা পরে ব্লাড সুগার লেভেল কি পরিমাণ বেড়ে যাবে সেটার একটা সংখ্যা যেটা আমরা অনলাইনে খুব সহজে পেয়ে যেতে পারি। সর্বোচ্চ সংখ্যা হলো 100 আর নিরাপদ সংখ্যা হলো 50-এর নিচে। জি। নিরাপদ খাদ্য বলতে বোঝায় যেমন শাকসবজি, গ্লাইসেমিক ইন্ডেক্স সাধারণত 20-25-এর ভিতরে থাকে। আপেল, কমলা এগুলিও 30-40-এর ভিতরে থাকে। কিন্তু ভাতের বেলায় সেটা 70-80-85 হয়ে যায়। রুটির বেলায় 95 পর্যন্ত উঠে যায়। হুম, হুম। এই মাঝামাঝি মুরগির মাংসের মধ্যে এটা 0 বা যেকোনো ধরনের মাংস এবং প্রোটিন জাতীয় খাদ্যের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 0, অর্থাৎ আপনার সুগার লেভেল বাড়বে না। আপনাকে কিছুটা ক্যালোরি দিবে শরীরের ভিতরে, প্রোটিন দিবে, কিন্তু আপনার সুগার লেভেলটা চট করে বেড়ে যাবে না। তো সেই হুম, হুম। ধরনের খাদ্য জন্য আমাদের কিছুটা মানে লেখাপড়ার প্রয়োজন বা কিছুটা জ্ঞান অর্জন করে রাখা ভালো। হুম, হুম। রোগীদের ব্যাপারে আধুনিক যে চিকিৎসা সেটার একটা অংশ কিন্তু পেশেন্ট এডুকেশন। সেটা হয়তো ডায়েটারি কনসালটেশন থেকে হতে পারে বা ডায়াবেটিসের স্পেশালিস্টের থেকে হতে পারে, হুম, অথবা হুম, হুম। ভিজিটিং নার্স আচ্ছা, আচ্ছা। দিতে পারে, অথবা স্বশিক্ষিত হওয়ার চেষ্টা করা যেতে পারে অনলাইনে ইদানিং দেখে, হ্যাঁ। হয়েছে। তা এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ব্যায়ামের মাধ্যমে আপনার ওজন কমাবার চেষ্টা করা। তো সম্মিলিতভাবে ব্যায়াম এবং খাদ্য বিষয়ক যে সমস্ত পরিবর্তনের কথাগুলি বললাম, এটাকে যদি একসাথে করা যায়, সেক্ষেত্রে আপনার আপনার প্রি-ডায়াবেটিস থেকে ডায়াবেটিসের উত্তরণ আপনি অনেকটা দে দীর্ঘ বিলম্বিত করা যাবে। বিলম্বিত করা যেতে পারে। হুম, হুম। এরপরেও আপনার ওষুধের সাহায্য নেওয়া যেতে পারে, যেমন মেটফর্মিন মাধ্যমে আপনার যেই প্রি-ডায়াবেটিস অথবা ডায়াবেটিস যেখানে আমাদের বিশেষ করে দক্ষিণ এশীয় সংখ্যা হুম, অর্থাৎ হুম। বাংলাদেশিদের ভিতরে যে আমাদের দেহের সাথে ইনসুলিনের যে কানেকশনটা, সেই হুম, হুম। কানেকশনটা ডিসকানেক্টেড হয়ে যায়। আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন ঠিকই রিলিজ হচ্ছে, কিন্তু সেটা বডি টিস্যুর সাথে আপনার কানেকশন হচ্ছে না, যার ফলে বডি টিস্যু অর্থাৎ মাসল, মাংসপেশি, ফ্যাট এগুলি ঠিকমতো মেটাবলিজমের মধ্যে ব্রেকডাউন যে আপনাকে ব্রেকডাউন করতে হবে, হুম, সেই হুম। প্রক্রিয়াটা আপনার স্লো হয়ে যায়। তো মেটফর্মিনের মাধ্যমে এই প্রক্রিয়াটা আপনার কানেকশন করে দেয় ইনসুলিনের সাথে, হুম, হুম। আপনার বডি টিস্যুর সেই কানেকশনটা সৃষ্টি করে। এছাড়াও প্রি ডায়াবেটিসের ভিতরে অথবা ডায়াবেটিসের ভিতরে ইনসুলিনের যে কোয়ালিটিটা সেটা খুব নিম্নমানের ইনসুলিন আমরা প্রডিউস করে থাকি, বিশেষ করে দক্ষিণ এশীয় জনগণ। তাদের ইনসুলিনের কোয়ালিটিটা খুব নিম্নমানের। যার ফলে প্রচুর পরিমাণে ইনসুলিন আমাদের রক্তে ভেসে বেড়ায় এবং সেগুলি কোন প্রকার উপযুক্ত পরিমাণে কোন রকম কাজ করে না সুগার কমাবার ব্যাপারে। বরং এগুলির আবার একটা সাইড এফেক্ট হিসাবে ব্লাড প্রেশারের সৃষ্টি হয়। এটা রক্তনালীকে সংকুচিত করে ব্লাড প্রেশার সৃষ্টি করে এবং এর ফলে মানুষের রক্তচাপ এবং ডায়াবেটিস ২ টা একত্রিত হয়ে যায়। আর এর বাইরে ওজন কমাবার জন্য অন্যান্য যেটা অনেক বেশি যাদের বিএমআই হয়ে গিয়েছে
হুম হুম বেলায় ওজন কোনোভাবেই কমছে না, তাদের জন্য নতুন ধরনের যে ওষুধ GLP-1, এর মধ্যে ওজেমপিক, ট্রুলিসিটি, তারপরে মুনজারো, জেববাউন্ড, উইগোভি, এই সমস্ত হুম ইনজেকশন সাপ্তাহিক একবার দিয়ে আপনার ওজন বেশ খানিকটা কমিয়ে দেওয়া যায়। এর মধ্যে জেববাউন্ড নামে যে ওষুধটা রয়েছে সেটা টিরজাপেটাইড, সেগুলি আপনার 20% পর্যন্ত ওজন কমাতে পারে। তবে নিউ ইয়র্কের পপুলেশনের ব্যাপারে এটা বলা যেতে পারে যে ইন্স্যুরেন্সে এগুলি কখনোই কভার হয় না। ইভেন ডায়াবেটিকের বেলাও এটা কভার হয় না সহজে। তো সেক্ষেত্রে আমাদের এগুলির শরণাপন্ন হওয়া মুশকিল। আর এরপরেও নন সার্জিক্যাল এবং সার্জিক্যাল কিছু ইন্টারভেনশন রয়েছে যাদের বেলায় ধরেন বডি মাস ইন্ডেক্স 30-এর উপরে চলে গিয়েছে অথবা 30-এর নিচে আছে, কিন্তু একটা ছোটখাটো স্ট্রোক হয়ে গিয়েছে বা ছোটখাটো একটা স্টেন্ট লাগানো হয়েছে, তাদের বেলাও ওজন কমাবার ব্যাপারে ইচ্ছা করলে ব্যারিয়াট্রিক সার্জিক্যাল কনসালটেশনের হেল্প নেওয়া যেতে পারে। ইদানিং গ্যাস্ট্রিক বেলুন নামে এক এন্ডোস্কোপির মাধ্যমে পেটের ভিতরে এক ধরনের বেলুন ঢুকিয়ে দেওয়া যায়, যেগুলি আপনার 4 থেকে 6 মাস পর্যন্ত পেটের মধ্যে থাকে এবং আপনার খাওয়ার যে ইচ্ছাটা, ক্ষুধা অনেকটা কমিয়ে দেয়, যার ফলে শতকরা 20% পর্যন্ত ওজন কমানো সম্ভব হতে পারে। তার মানে যাদের 240 পাউন্ড বা 200 পাউন্ড ওজন রয়েছে তারা 40 পাউন্ড পর্যন্ত ওজন কমাতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে যে অজেম্পিক এবং এর সিমিলার যে সমস্ত ওষুধের যে সাইড এফেক্ট সেগুলি থেকে হুম আপনি মুক্ত থাকতে পারবেন। গ্যাস্ট্রিক বেলুন, ইদানিং গ্যাস্ট্রিক বেলুনকে অনেক একটা হুম আগ্রহ সহকারে দেখা হচ্ছে যে এটার কোনো সাইড এফেক্ট অলমোস্ট নাই বললেই চলে। পেটের ভিতরে একটা জিনিস বসে আছে এবং সবসময় আপনার একটা ফুল স্টমাক ভাব আসবে, যার ফলে আপনি খুব সহজে আপনার সেই খাওয়ার রুচি অতটা থাকবে না এবং আপনি ওজন কমিয়ে ফেললেন এবং যখন লক্ষ্যমাত্রা অর্জন হয়ে গেল এটা এন্ডোস্কোপির মাধ্যমে এই বেলুন আপনি বের করে ফেলতে পারেন। জি এবং এরপরে যাদের সেই সেই প্রক্রিয়াটা সম্ভব হচ্ছে না, তার হুম বেলায় ব্যারিয়াট্রিক সার্জারি নামে একটা সার্জারি রয়েছে। সেখানে বিভিন্ন টেকনিকের মাধ্যমে স্টমাকের সাথে কোলনের কানেকশন এবং বিভিন্নভাবে স্টমাকের সাইজ ছোট করে দেওয়ার মাধ্যমে আপনার ওজন কমানো সম্ভব হয়। এবং অনেকে করে থাকেন যাদের ওজন 300 পাউন্ডের কাছাকাছি চলে যায়, তারা এই হুম ধরনের আহ, চিকিৎসার শরণাপন্ন হয়ে থাকেন। তো ডায়াবেটিস কিন্তু এই সমস্ত অধিকাংশ শতকরা 90-95% ক্ষেত্রে ডায়াবেটিস কিন্তু এটা এই সমস্ত লোকের দেহের ভিতরে বেশ কমপ্লিকেটেড অবস্থায় অবস্থান নেয়। হুম আর হুম এবং ওজন যখন বেড়ে যায় তখন মানুষের স্লিপ অ্যাপনিয়া, অর্থাৎ ঘুমের সময় আপনার নাক ডাকা এবং অক্সিজেনের পরিমাণ দেহের মধ্যে কমে যাওয়া, যার ফলশ্রুতিতে আকস্মিক মৃত্যু অথবা স্ট্রোক এবং হাই ব্লাড প্রেশার হয়ে যাওয়া, এগুলিও কিন্তু আপনার বেড়ে যায় ওজন বেশি হওয়ার কারণে। হুম তো হুম যেকোনো সেগুলি চিকিৎসার ভিতরে আপনার স্লিপ অ্যাপনিয়ার পরীক্ষা নিরীক্ষা করে যদি সিপ্যাপ মেশিন লাগানো প্রয়োজন হয় সেগুলি শরণাপন্ন হওয়া যেতে পারে। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই স্বাস্থ্যগত এতগুলি যে বর্ণনা দেওয়া হলো, হুম এগুলো প্রায় 3-4 বছরের ভিতরে কিন্তু একটা মানুষের দেহে হয়ে যায়। আমরা দেখি বিশেষ করে ইদানিং যে প্রাচুর্যের মধ্যে আমরা যুক্তরাষ্ট্রে অবস্থান করি, সেখানে হুম যেখানে আমাদের খাদ্যাভ্যাসের আমরা ইচ্ছামতো খেতে পারতাম না, এখানে এসে আমরা যে কোনো পরিমাণে মাংস খাওয়ার সম্ভাবনা সুযোগ এবং যে কোনো পরিমাণে খাদ্য খাওয়ার অভ্যাস আমরা করে ফেলতে পারি, যার ফলে বুঝে ওঠার আগে দেখা যাচ্ছে যে আমরা ইদানিং আমাদের বাঙালিদের মধ্যেও অনেকটা ওবেসিটি দেখতে পাই যেখানে সেখানে মানুষের ভিতরে। এবং এই ব্যাপারে আমাদের কিন্তু আসলে অনীহা আছে, সচেতনতার অভাব আছে এবং চিকিৎসার ব্যাপারে খুব মানে অল্প পরিমাণে চিকিৎসাই চলে এই সমস্ত ক্ষেত্রে। এবং আমাদের কালচারালি আমাদের চিকিৎসাটা হয় তখনই যখন একটা স্ট্রোক হয়ে গেল বা একটা হার্ট অ্যাটাক হলো, তখন সবাই একই সাথে 4-5টা ডাক্তারের কাছে গিয়ে সবকিছু ওভারনাইট কারেকশন করার চেষ্টা করেন। কিন্তু এইগুলি যে আহ, রোগ সেগুলি আপনার সহজে আর নিরাময়যোগ্য না, এগুলি হয়তো চিকিৎসার মেইন লক্ষ্য হয়ে থাকে অ্যাটলিস্ট চিকিৎসকদের ক্ষেত্রে হুম হুম ক্ষেত্রে যে যাতে করে ভবিষ্যতে 2 নম্বর হার্ট অ্যাটাকটা না হয়, 2 নম্বর স্ট্রোকটা বুঝতে বা জি নতুন একটা ব্লক না হয়। কিন্তু অনেকে মনে হুম হুম করে থাকেন যে ডাক্তারের কাছে গেলে হয়তো পুরা সমস্যাটা সম্পূর্ণ সমাধান করে দেওয়া সম্ভব। এই জন্য হুম সেরা ডাক্তার খুঁজেন, সেরা হাসপাতাল খুঁজেন, কিন্তু চিকিৎসা কিন্তু সারা আমেরিকাতে ইউনিফর্ম চিকিৎসা। ক্যালিফোর্নিয়াতে যে চিকিৎসা হবে নিউ ইয়র্কেও একই চিকিৎসাই হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।